গেরস্তরা তার উপরে যখন ফোকাস দেবে তখন আমরা ফাইটটা চলে আসবো, সে নিজে ধরা পড়িয়ে থাকবে। গ্রামের মানুষ অরে লইয়ে লাফালাফি করবে আর আমরা পাশ দিয়ে বাইরে যাবো। হায় হায়, আমাকে ওই তিনজনের মধ্যে আছে। ইয়া কোনটা কোনটা তুই ডাক দিতি? এই মংলু আয়। ক্যাপ্টেন। মংলু, উস্তাদ, তুমি কয়জন আর মায়ের খাইতে আরো? তা প্রায় 20 জন আর মার খাতে পারবো। মাত্র 20 জন? আয় উস্তাদ, এর বেশি পারবা না? ওই ডালাডালি করলে লাস্ট 25 জন আর মার খাতে পারবো। এর বেশি পারবো না বাবা। এর বেশি হলে আমার পেট খারাপ করে, আর পেট খারাপ করলে আমার কাপড় নষ্ট হয়ে যায়। এর আগেও 2 বার হয়েছিল। এবার এই মালটার তুই ম্যানেজ করলি কোন হাইনটা? আমার পুরো চুরির ক্যারিয়ারে এইরকম একটা আত্মত্যাগী চোর আমি জীবনে দেই নেই। ঠিক আছে, তোমরা কাম করো, যাও। আচ্ছা উস্তাদ। মুড়ি দে। একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি, অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সর্দার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। মধুপুর গ্রামকে লুটে পুটে নিতে এবং পুরাতন প্রতিশোধ নিতে তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক। মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে। তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে। কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে, নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া?